ফানি গল্প শোনাই, তো যাদের মন খারাপ আছে অবশ্যই মন ভালো হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি। যদি হাতে কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে আমার গল্পটা শুনে যেতে পারবো। তো ছেলেটার নাম সুঙ্কু, তার সমস্যা একটাই, সে ইংরেজিতে কথা কইবারই পারে না, কিন্তু ম্যাডাম তো রেগে মেগে পুরো আগুন। সুঙ্কু, তুমি যদি কালকে ইংরেজিতে কথা বলা না শিখতে পারো, না শিখে আসো, তাহলে কিন্তু তোমার খবর আছে। তো সুঙ্কু তো ম্যাডামের এই কথা শুনে ভয়ে ভয়ে বাড়িতে গেল। আর পরের দিন সুঙ্কু যখন স্কুলে আসতেছে, তখন অনেকক্ষণ আসার পরে দেখতেছে একটা ছেলে একটা মেয়েরে বলতেছে, বলে হ্যালো ডার্লিং। তখন সুঙ্কু বলল, এই তো পাইছি রে, এটাই তো ইংরেজি। আরে আল্লাহ, এত সহজ কথা আর আমি শিখতে পারি না, যাক এটা আমি মুখস্থ করে নি। তো সুঙ্কু মুখস্থ করে নিল হ্যালো ডার্লিং। সুঙ্কু ভাবলো রাস্তাঘাটে মনে হয় মানুষ ইংরেজি বলে সবাই, তো এবার থেকে যার ইংরেজি শুনবে সেটাই মুখস্থ করে নেবে। তো চুঙ্কু আর একটু দূর আগে যাওয়ার পরে পার্কের ধারে একটা মেয়ে একটা ছেলের বলতেছে, সেটা ননসেন্স। তো চুঙ্কু বলবে, এই তো আর একটা ইংরেজি পাইছি, সেটা ননসেন্স, এটা শিখে নিল। চুঙ্কু তো মহা খুশি, ভাবতেছে মনে মনে, কি আমি দুইটা ইংরেজি শিখে গেছি, আজকে তো ম্যাডাম আমার কিছু কইতে পারবে না। আর একটু আগে যাওয়ার পরে বাস থেকে লোক নামবে, ঠিক আছে, তো সুপারভাইজার বলতেছে লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। তো সুঙ্কু ভাবছে যে এই তো শিখে ফেলছি 3 নাম্বার ইংরেজি, 3টে ইংরেজি শিখে ফেলছি, আমি তো পারি না ইংরেজি, 3টে ইংরেজি একসাথে শিখে ফেলছি, ম্যাডাম তো ফাটাই দেবো পুরো। তো সুঙ্কু তো মহা ভাবসাব নিয়ে পুরো নায়ক শাকিব খানের মতো হাঁটতে হাঁটতে স্কুলে চলে গেল। স্কুলে যাবার পর যখন ম্যাডাম ক্লাসে আসলো, তখন সবাই দাঁড়ায় বললো গুড মর্নিং ম্যাম। তখন সুঙ্কু তো ইংরেজি শিখছে এবার, তো সুঙ্কু কি বলবে? সুঙ্কু বললো হ্যালো ডার্লিং। এই কথা শুনে ম্যাডাম তো পুরো রাইগে মেগে ফায়ার। ম্যাডামের কান, নাক, চোখ, মুখ সব জায়গাতে আগুন বেরোচ্ছে, আরো কোন জায়গাতে যে আগুন বেরোচ্ছে কোনো ঠিক নাই, ঠিক আছে। তো সুঙ্কুরে বললো হাউ ডেয়ার ইউ। চুঙ্কু বলছে সেটা ননসেন্স। ম্যাডাম তো এবার পুরোই রেগে মেগে হট, বলছে চুঙ্কু চলো প্রিন্সিপালের কাছে, আজকে তোমার খবর আছে। এদিকে চুঙ্কু বলতেছে ম্যাম লেডিস ফার্স্ট। গাইস, তোমাদের হাসানোর জন্য মেয়েদের থেকেও বেশি ন্যাকামি করতে হয়। তো তোমরা হাসছো তো, মন ভালো হয়েছে তো, কিন্তু আমার কিন্তু কষ্ট হয়েছে অনেক, গলাটা পুরো ভেঙে গেছে। তো এখন কান্না মুখ নিয়েই বলতেছি, আমার আইডিটা অনেকদিন ধরে ফ্রিজ, আমি অনেকদিন ধরে ভিডিও করি না, তাই তোমরা আমার ভুলে গেছো। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেবো, আর তোমাদের মাঝ থেকে যাবো না, বিশ্বাস করো। প্রত্যেকদিন আমি ভিডিও দেবো, 3, 4, 5, 6টা করে ভিডিও দেবো প্রত্যেকদিন। তো প্লিজ তোমাদের কাছে একটা দাবি, ছোট ভাই হিসেবে ভিডিওতে একটা শেয়ার করে দিবা ভিডিওটা। না মানে তোমাদের হাসালাম, এখন কান্না মুখ নিয়ে বলতেছি, যদি একটা শেয়ার করে দাও অনেক খুশি হবো ভাই। শেয়ার করে একটা কমেন্ট করো যে আমি শেয়ার করেছি, আমি দেখতে চাই যে কারা আমার ভালোবাসে।